আপনারা তো অনেক মিষ্টি অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন। অবশ্যই এই চিনে বাদামের বরফিটা একবার বানিয়ে দেখুন। একবারের জায়গায় বারবার বানাতে ইচ্ছে করবে। এটা এতটাই টেস্টি, কাজু বরফিকেও হার মানাবে। সত্যি বলছি, একবার বানিয়ে দেখুন। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমীর রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে এই চিনে বাদামের বরফিটা যদি আপনাদেরকে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন এবার মিষ্টিটা বানানোর জন্য কি কি লাগবে সেগুলো দেখে নেবেন। এখানে আমি দেখুন চিনে বাদাম নিয়েছি 1 বাটি। এখানে ওজন হিসাবে দেখলে এখানে আছে আমার 200 গ্রাম। বাদামটা আমি এখন আগে একটু ভেজে নেব। কাঁচা বাদাম দিয়ে এটা করলে খুব একটা ভালো লাগবে না, সেই জন্য বাদামটা আমি একটু হালকা ভেজে নিচ্ছি। তার জন্য প্যান গরম করে নিয়েছি। প্যানের মধ্যে বাদামটা দিয়ে যেভাবে আমরা চিনে বাদাম একটু ভেজে নিই সেইভাবেই ভেজে নেব। এখানে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেম করে দিয়ে বাদামটা নাড়াচাড়া করে ভেজে নেব। খুব জোরে কিন্তু গ্যাসের ফ্লেমটা দেওয়া যাবে না, হাই ফ্লেমে দিলে বাদামটা নিচে থেকে কালো হয়ে যাবে। তখন কিন্তু মিষ্টিটা বানানোর পরে দেখতে একদমই ভালো লাগবে না। দেখুন এখানে আমি একটু সময় নিয়ে হালকা আঁচে এটা খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার এখানে দেখুন বাদামটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। প্যানটা খুব গরম আছে। এই প্যানের মধ্যে কিছুক্ষণ রাখলে বাদামটা কিন্তু একদমই ভাজা হয়ে যাবে। এখন এটা ঠান্ডার জন্য রেখে দিয়েছি। এবার দেখুন এখানে আমি ঠান্ডা হয়ে গেছে, হাতের মধ্যে নিতে পারছি। এইভাবে বাদামটাকে আমি খোলাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নেব। একদম ছাড়িয়ে পরিষ্কার করে আপনাদের কাছে ফিরে আসছি। দেখুন এইখানে বাদামটা খুব সুন্দর করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। ছাড়ানোর পরে এটা আমি এখন কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। 3 থেকে 4 ঘন্টা এইভাবেই কিন্তু ভিজিয়ে রেখে দেব। বাদামটা খুব ভালো করে ভিজে যাবে। তো চলুন আমি 4 ঘন্টা পরে আপনাদের কাছে ফিরে আসছি। এখানে আমি যে বাটিতে বাদাম নিয়েছিলাম সেই বাটির পরিমাণেই চিনিটা নিয়েছি। আর এইখানে দেখুন একদম সম্পূর্ণ বাটিটা আমি ভর্তি করিনি। এখানে আমার 150 গ্রাম চিনি আছে। আপনারা মিষ্টির পরিমাণ একটু কম বেশি করে নেবেন। আমি এখানে 150 গ্রাম চিনি নিয়েছি। আর এখানে 3টে এলাচ খুব ভালো করে ছাড়িয়ে তার বীজগুলো নিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে এটা পিষে একদম গুঁড়িয়ে নেব। এবার দেখুন এইখানে আমি চিনিটা খুব ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। তো সঙ্গে সঙ্গে খোলার জন্য এইখানে চিনিটা একটু উড়ে যাচ্ছিল। এবার এটা একটা বাটির মধ্যে আবার নিয়ে রেখে দেব। এরপরে আমি বাদামটা খুব ভালো করে পিষে নেব। এবার দেখুন এইখানে বাদামটা আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার বাদামটা খুব ভালো করে একটু ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে এটা খুব ভালো করে মিহি পেস্ট করে নিতে হবে। এখানে দেখুন বাদামটা আমি ধুয়ে নিয়েছি। এবার মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। তো এটা আমি চিনি আগে পিষে রেখেছিলাম, সেই জন্য এর মধ্যে একটু একটু চিনি গুঁড়ো আছে। এবার এর মধ্যে দেখুন বাদামগুলো খুব ভালো করে নিয়ে নিচ্ছি। চলুন এবার এটা পেস্ট করার জন্য নিয়ে যাব। এখানে দেখুন আমি মিক্সারটা কিছুক্ষণ ঘুরিয়ে নেওয়ার পরে বাদামটা এইরকম হয়েছে। এর মধ্যে আমি 2 থেকে 3 চামচের মতো জল দিয়েছি। যদি আর একটু জল লাগে অবশ্যই দিতে পারেন। এখানে দেখুন মিহি পেস্ট করার জন্য আমার এইখানে 4 থেকে 5 চামচ জল লেগেছে। এবার এটা আমি যাতে বানাবো সেইখানেই ট্রান্সফার করে নিচ্ছি। কড়ার মধ্যেই নিয়ে নিলাম। সমস্ত বাদামটা আমার পেষা হয়ে গেছে। এবার এই বাদামের মধ্যে চিনির গুঁড়োটা দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব আগে, তারপরে গ্যাস অন করব। এখানে কিন্তু বাদামটা যখন পিষবেন, যদি মনে করেন দুধ দিয়ে পিষবেন, অবশ্য কিন্তু দুধ দিয়েও পিষতে পারেন। আমি এখানে জল দিয়ে পিষেছি। পরে আমি এর মধ্যে মিল্ক পাউডার দেব, সেই জন্য দুধ দিয়ে নিই। চিনিটা দেখুন বাদামের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলেই গ্যাসটা অন করব। চলুন এবার এখানে দেখুন চিনিটা খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। আমি গ্যাসটা অন করে নিয়েছি। গ্যাসটা প্রথম অবস্থায় কিন্তু একটু হাই ফ্লেমে রেখে দিতে হবে। আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দিতে হবে,
যখন এইখানে দেখুন বাদামটা খুব সুন্দর ফুটতে চালু হয়ে গেছে, চারিপাশে ছিটাবে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবেন। কমিয়ে এটা অনবরত নাড়াচাড়া করতে হবে। আর এই মিষ্টিটা একদম পাকেই বানানো হবে, সেই জন্য একটু সময় লাগবে। অবশ্যই কিন্তু একটু ধৈর্য ধরে বানাতে হবে। মিষ্টিটা অনেক সুন্দর খেতে লাগে, আপনারা বানালে বুঝতে পারবেন এর মিষ্টিটার কতটা টেস্ট। মিষ্টিটা এখানে দেখুন আমার নাড়াচাড়া করতে করতে অনেকটাই শুকিয়ে গেছে। তো এইভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করলে এটা আরও শুকনো হয়ে যাবে। তো শুকনো হয়ে এটা একদম একটা আটা মাখানোর মণ্ডর মতো হয়ে যাবে। আর একটু ধৈর্য ধরেই এটা বানাতে হবে। এখানে দেখুন আমি 4 চামচ পাউডার মিল্ক নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এই বাদামের সঙ্গে মিশিয়ে নেব। তাহলে এই দুধটা দেওয়ার পরেও কিন্তু এর টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। সেই জন্য অবশ্যই একটু দুধ দেবেন, ভালো লাগবে। আর এখানে দেখুন মিষ্টিটা খুব ভালো করে নাড়াচাড়া করতে করতে একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার দেখুন এখানে মিষ্টিটা একদম শুকনো হয়ে কতটা সুন্দর হয়ে গেছে আর একদম কমে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এখনই দেখে মনে হচ্ছে না এটা একদম কাজু কতলির মতোই দেখতে হয়ে গেছে। এখানে দেখুন মিষ্টিটা অনেকটাই শুকনো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে দেব। ঘি দেওয়ার পরে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব। আর এই মিষ্টিটা আপনারা 1 সপ্তাহ 10 দিন বাইরে রেখেই খেতে পারবেন, ফ্রিজে রাখার কোনো দরকার নেই। আপনারা অবশ্যই বানালে বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছিল মিষ্টিটা। আর এই ঘিটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করলে মিষ্টির টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। আর এখানে দেখুন কড়ার মধ্যে একটু জড়িয়ে যাচ্ছিল, কিন্তু এই ঘিটা দেওয়ার পরে আর কোনোভাবেই কড়ার মধ্যে লেগে যাবে না। এখানে দেখুন শুকনো শুকনো হয়ে গেছে মিষ্টিটা। আর মিষ্টিটা যখন একদম রেডি হয়ে যাবে কিভাবে বুঝবেন? একটু মিষ্টি প্লেটের মধ্যে নিয়ে নেবেন, একটু ঠান্ডা হয়ে গেলে হাতের মধ্যে নিলে সেটা আপনি বুঝতে পারবেন যে মিষ্টিটা রেডি হয়ে গেছে। হাতের মধ্যে একটু জড়িয়ে যাবে না, আর সুন্দরভাবে মিষ্টিটা কিন্তু রেডি হয়ে যাবে। এখানে দেখুন আমার কিন্তু একদম সম্পূর্ণ মিষ্টিটা রেডি হয়ে গেছে। এবার এইখান থেকে খুব সামান্য একটু মিষ্টি নিয়ে নেব। এখানে দেখুন আমি হাতের মধ্যেই খুব সামান্য একটু মিষ্টি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা হাতের মধ্যে যখন নেবেন আপনারা সহজেই বুঝতে পারবেন যে মিষ্টিটা একদম রেডি হয়ে গেছে। এখানে দেখুন আমি হাতের মধ্যে মিষ্টিটা নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটা হাতের মধ্যে কিন্তু একটুও জড়িয়ে যাচ্ছে না, আর মিষ্টিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দেব। আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করার পরে মিষ্টিটা আগে একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এইখানে একটা প্লাস্টিক নিয়েছি, তার উপরেই মিষ্টিটা দিয়ে দেব। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে অবশ্যই কিন্তু সেটা ইউজ করতে পারেন। এটা আমি গ্রাম্য পদ্ধতিতে দেখিয়ে দিলাম। একটা পলিথিনের ওপরে দিয়েই মিষ্টিটা কিন্তু বানানো যাবে। আর এখানে দেখুন পলিথিনে দেওয়ার পরে একটু হাতে করে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটু বেলনিতে করে একটু বেলে নিলেই মিষ্টিটা খুব সুন্দর শেপ দিতে পারবেন। এখানে যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি একবার এইভাবেই করে নেবেন। এখানে দেখুন আমি হাতে করে আগে একটু শেপ দিয়ে দিলাম, তারপরে আমি বেলনিটা ইউজ করব। একটু হাতে করেও কিন্তু খুব সুন্দর শেপ দেওয়া যাচ্ছে। আপনারা চাইলে হাতে করেও দিতে পারেন। আর যতটা মোটা রাখার প্রয়োজন ততটাই মোটা রাখবেন। এখানে আমি যেমন কাজু বরফির মিষ্টি থাকে সেই রকমই সেম একই রকম বানানোর চেষ্টা করছি, সেই জন্য সেই রকমই মোটাটা রেখেছি। থিকনেসটা আপনারা আপনাদের পছন্দ মতন করে নেবেন। এখানে আমি বেলনি দিয়ে একটু বাড়িয়ে নিলাম। অবশ্য মিষ্টিটা কিন্তু যখন একবারে ঠান্ডা হয়ে যাবে তখনই এটা বানাবেন, গরম অবস্থায় কিন্তু বানানো যাবে না। এবার আমার শেপ দেওয়ার জন্য আমি ছুরি দিয়ে এইভাবে কাট লাগিয়ে নিচ্ছি। দেখুন এখানে আগে লম্বা করে শেপ দিয়ে দিলাম, তারপরে বরফি আকারে শেপ দিয়ে দেব। এক সাইড থেকে আগে কেটে নিচ্ছি। এখানে এবার সাইড দিয়ে কেটে এটা রেডি করে নিচ্ছি। আর এখানে দেখুন আমার এই সবগুলো কেটে রেডি করা হয়ে গেছে। আর এটা
দেখতেও যেমন সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। তো আজকের রেসিপি আপনাদেরকে যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এই রকম নতুন নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আরও একটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।